হ্যালো বন্ধুরা, প্রণতির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। তা আর একবার ঘরোয়াভাবে কিভাবে লাচ্ছা পরোটা বানাচ্ছি সেইটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। যদি ভালো লাগে আমার ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি। তা আমি এখানে 500 গ্রাম মতন ময়দা নিয়েছি, তারপরে স্বাদ মতন লবণ, একটু মিষ্টি দিতে হয় সেই জন্য একটু মিষ্টি দিয়েছি, আর একটু রিফাইন তেল দিয়ে ভালো করে ময়ান দেওয়ার পর 1 কাপ মতন গরম দুধকে দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিয়ে অল্প অল্প করে গরম জলে বাদবাকি ময়দাটা মেখে একটা সুন্দর নরম ডো বানিয়ে নেব। তাই এটা আমি 10 থেকে 15 মিনিট মতন ভালো করে মেখে নিয়েছি। যত বেশি ভালো মাখা যাবে পরোটাটা তত বেশি নরম হবে, খেতে সুন্দর হবে। তাই আমার মাখা হয়ে গেছে। এবার ওপর থেকে 1 চামচ মতন সাদা তেল নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে একটা ভিজে কাপড়কে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। রেস্টে রেখে দিলে তারপরে তুলে নিলাম আধ ঘন্টা বাদ। দেখুন আমার ময়দাটা কি সুন্দর নরম এবং ভালো হয়ে গেছে মাখাটা। তা আর একটু হাতের সাহায্যে মেখে নেব। মেখে নেওয়ার পর আমি যেভাবে রুটির আমরা লেই কাটি সেইভাবে সুন্দর করে লেইগুলো কেটে নেব। এখানে আমার 500 গ্রাম ময়দাতে 7টা মতো লেই হয়েছে। তা একটা লেই হাতে তুলে নিয়ে এরকম হাতেতে ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে চাকতির ওপরে একটু ময়দা ছিটিয়ে রুটির মতন বেলে নেবো। যেভাবে আমরা রুটি বেলি সেইভাবেই বেলে নেবো। আর এখানে আগে থাকতে আমি সাদা তেল আর কর্নফ্লাওয়ারের একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি, সেটা 1 চামচ রুটির ওপরে দিলাম। দিয়ে ভালো করে রুটিটাকে মাখিয়ে নেওয়ার পর এবার আমি একটা ছুরির সাহায্যে এইভাবে স্লাইস করে কেটে নেবো। যত বেশি ঘন স্লাইস কাটা হবে তত বেশি খেতে ভালো লাগবে। তারপরে একটা রোল করে নেব। রোল করে নেওয়ার পর সাদা তেল দিয়ে আর একটুখানি লম্বা করে নিয়ে এরকম চাকতির ওপরে ঘুরিয়ে আবার একটা লেই বানিয়ে নেব। তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি সমস্ত লেইগুলো বানিয়ে নেব, যাতে খেতে পরোটাটা খুব সুন্দর হয়। এবং লেইগুলো বানিয়ে 10 মিনিট মতন তেল দিয়ে ভিজিয়ে রেখে দিলেই আরও সুন্দরভাবে লেয়ের যে লেয়ারগুলো থাকবে সেগুলো সুন্দরভাবে বোঝা যাবে। তো একটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি, আর একটা করলাম, এটাও সেম প্রসেস। আমি রুটির মতন বেলে নিয়ে ওপর থেকে তেলটা বুলিয়ে নিলাম। তেলটা বুলিয়ে নেওয়ার পর আমি ছুরির সাহায্যে সুন্দর করে স্লাইস কেটে নিয়ে আবার রোল করে নিলাম। আর রোল করে নেওয়ার পর আবার এটাকে একটা লেই বানিয়ে নেবো। কিন্তু লেইটা বানানোর টাইমে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বানালেই হবে। তা আমার সমস্তগুলো বানানো হয়ে গেছে। এবার এই যে আমি একটা প্লেটে তুলব। প্লেটে তুলে এইভাবে আমি তেল দিয়ে ভিজিয়ে রাখবো। তা 10 মিনিট তো আমি ওভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। তা আবার আমি এইভাবে তেল দিয়ে একটা নরম কাপড়কে ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার গ্যাসটা জ্বালিয়ে আমি এখানে একটা লোহার তাওনা বসিয়েছি। পরোটা জাতীয় জিনিসগুলো লোহার তাওনাতে হলে ভীষণ সুন্দর খেতে হয়। তবে অসুবিধা নেই, কারো কাছে যদি লোহার তাওনা না থাকে এমনি ননস্টিকেতেও ভালো হয়। তা আমার কাছে লোহার তাওনা ছিল, আমি সেটাই বসিয়ে দিয়েছি। এবার একটা তুলে নিয়ে ভালো করে তেল দিয়ে হালকা হাতে বেলে নেব, যাতে লেয়ারগুলো ভালোভাবে বোঝা যায়। তা আপনাদেরকে দেখালাম লেয়ারগুলো কি সুন্দর বোঝা যাচ্ছে। এবার তাওনাটা গরম হতে একটা দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। আর ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম তেল। তেল দিয়ে এপিট ওপিট করে এবার ভাজতে লাগবো। আর ভাজতে ভাজতেই আপনারা দেখবেন লেয়ারগুলো খুব সুন্দর ছাড়তে লেগেছে। এই দেখুন আমি একটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি, ছাড়তে লেগেছে। তা যখনই এরকম ছাড়তে লাগবে দুটো খুন্তি নিয়ে এরকমভাবে চেপে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের ঘরোয়া স্টাইলের লাচ্ছা পরোটা। তবে এটাও কিন্তু খেতে বাইরের দোকানের থেকে কিছু কম ভালো হয় না। তাই এটা যে কোনো মাংস, পনির, আপনি যেভাবে খুশি, আলুর দম, যেটা দিয়ে খুশি আপনি খেতে পারবেন। তা সবগুলো আমার বানানো হয়ে গেছে। সব শেষেরটা আপনাদের সঙ্গে আর একবার শেয়ার করছি। তো এইভাবেই হালকা হাতে আমি বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর আমি এখানে তো তাওনার ওপরে দিয়ে দিয়েছি। তাওনার ওপরে দিয়ে আবার এপিট ওপিট করে বেলতেই ঘোরাতেই আমি তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর আমি আবার ঘুরিয়ে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে এপিট ওপিট করে আবার দুটো খুন্তির সাহায্যে ভালো করে লেয়ারগুলো ছাড়তে লাগলেই চেপে দেবো। তো এইভাবে তৈরি হয়ে গেল বন্ধুরা আমার লাচ্ছা পরোটা। দেখলেন কি সুন্দর সহজ উপায়ে অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে গেল। তা আপনারা অতি অবশ্যই বাড়িতে বানাবেন। আর প্রথমেই বলেছি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।